পৃথিবীর মুসলমান আমরা কোথায় যাচ্ছি? কিছুদিন পূর্বে একটা চায়ের দোকানে দেখছি 8-10 জন যুবক আসলেন, তার মধ্যে প্রায় যুবকের এইভাবে ছোট দাড়ি আর একটু এইভাবে লম্বা দাড়ি। তো আমরা মনে করলাম হয়তো আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, আমাদের বলতে বলতে হলো না, এখন মনে হয় যুবকরা দাড়ি ছাড়তে লেগেছে। তো চায়ের দোকানদার বলছে, হুজুর আপনাদের বক্তব্য শুনে এরা দাড়ি ছাড়েনি, এরা ক্রিকেটার বিরাট কোহলি একটু লম্বা বেশি ছাক্কা মেরেছে, ওর নকলে দাড়ি ছেড়েছে। এরকম আছে না নাই? এই জোরে বলেন। সালমান খান ফাটা প্যান্ট পরলো, আমাদের যুবকরা ওই পরে নিল। বিরাট কোহলি কেমন দাড়ি রাখলো, যুবকরা ওই রকম দাড়ি রাখতে আরম্ভ করলো। শাহরুখ খান কেমন করে চুল কাটালো, ওই চুল আমাদের যুবকরা কাটাতে লাগলো। নাউজুবিল্লাহি মিন জালিক। হে মুসলমান, আপনাকে আল্লাহ পাক কি জন্য পাঠিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রকে আপনি পড়েছেন, শুনেন। এই নাপাকদের চরিত্রকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, আপনি নাপাক হয়ে যাবেন, দুনিয়াটা আপনার অপবিত্র হয়ে যাবে। কিন্তু মুস্তাফার চরিত্রকে আপন করে দেখেন, ধারণ করে দেখেন। আল্লাহর কসম খেয়ে বলি, আবু বকর সিদ্দিক সিদ্দিকে আকবর হয়েছে মুস্তাফার চরিত্রকে ধারণ করে হয়েছে। উমারে ফারুক ফারুকে আজম হয়েছে মুস্তাফার চরিত্রকে ধারণ করে হয়েছে। আব্দুল কাদের জিলানী গৌসে আজম হয়েছে নবীর চরিত্রকে ধারণ করে হয়েছে। ইমামে হুসেন শহীদে আজম হয়েছে নবীর চরিত্রকে ধারণ করে হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যে আপনাকে কামিয়াব করতে পারে, আল্লাহর ওলি বানাতে পারে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দুনিয়ার কোন চরিত্র, দুনিয়ার কোন ব্যবহার, দুনিয়ার কোন কালচার মুসলমান আপনাকে কামিয়াবি দিতে পারে না। আজ পৃথিবীর মাটিতে কত মুসলমান আছে ভাই? আর জোরে বলেন, কোটি কোটি আছে না নাই? 100 কোটির চাইতেও বেশি হবে, হবে না? ভারতে তো আমাদের 40 কোটি, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, কত কোটি কোটি মুসলমান। কিন্তু এতগুলো মুসলমান থাকতে এত বড় একটা ইসরায়েলের সাথে লড়াই করতে পারছে? এই জোরে বলেন। তার পাও সৌদি আরব চাটছে, দুবাই তার পা চাটে, কাতার তার পা চাটে, ক্ষমতা নাই তার উপর আঙুল তুলবে। ভারতের মাটিতে আমাদের মসজিদ, বাবরি মসজিদ শহীদ করা দেওয়া হলো, আমাদের করির হিম্মত হয়েছে প্রতিবাদ করার? এত আমরা দুর্বল কেন হয়ে গেলাম? একটা জামানা ছিল মুসলমানদের নাম শুনলে বাতিল থরথর করে কেঁপেছে মুসলমান, কাফির থরথর করে কেঁপেছে। এত দুর্বলতার কারণ কি? এত সুস্থ হয়ে যাওয়ার কারণ কি? এত নরমাল হয়ে যাওয়ার কারণ কি? কারণ একটাই, মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রকে বাদ দিয়ে দিয়েছে। কেউ হিরোর চরিত্রকে, কেউ হিরোইনের চরিত্রকে। আমার আপনার নবীর মেয়ে ফাতেমা যখন বাড়ি থেকে বের হতেন তো পর্দা করে বের হতেন। আমার আপনার মেয়ে যখন বাড়ি থেকে বের হয় তো লিপস্টিক লাগিয়ে বের হয়। আছে নবীর মেয়ের মতন চরিত্র আমাদের মেয়ের আছে? আমার আপনার নবীর মেয়ে সারা দিন কাজ করেছেন, রাত্রিবেলা ইবাদত করেছেন। আর আমাদের মা বোনেরা সারা দিন খেলে, সারা দিন আপনার মোবাইলই টাইম পাস করে দেয়। বাড়ি থেকে বের হয়, একটা ধর্মীয় প্রতিষ্ঠান দেখে আফসোস হয়। আপনি যান, ছোট ছোট দোকান বসে আছে, মহিলারাকে বেশি পাবেন। আর এই মহিলাদের পিছন পিছন কিছু যুবকরাকেও পাবেন, মেলা ঘোরা হবে, মহিলা দেখা হবে। এরকম নাপাক নিয়ত নিয়ে অনেক কেউ জালসাতে আসে না, মিথ্যা কথা বলছি বাবা। সুধার করতে হবে, নিজের চরিত্রকে পরিবর্তন করতে হবে। স্মরণ করেন আজ থেকে 1450 বছর পূর্বের কথা, যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবাকে নিয়ে আসেন। হাজার হাজার সামনে কাফের, কাফিরদের প্রত্যেকের হাতে অস্ত্র, সবাই সাওয়ারিতে চেপে এসেছে। সাহাবার কাছে সাওয়ারি কম, অস্ত্র কম। 313 জন হাজারো কাফিরের সামনে কোনো ভয় নাই, নেমে পড়েছেন। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী জয়না লাভ করতে পারে, আল্লাহ এই জমিনের মাটিতে কোনোদিন তোমার ইবাদত হবে না। আমার নবী দোয়া করছেন। আল্লাহ বলছেন, মুস্তাফা চিন্তা করতে হবে না, হাজারো কাফির আছে, তাদের আদর্শ হচ্ছে শয়তানের মতো, তাদের আদর্শ হচ্ছে দুনিয়াদারের মতো। আর 313 জন সাহাবী, তাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ তোমার মতো। সুবহানাল্লাহ। এদের চরিত্র তোমার মতো, ব্যবহার তোমার মতো, এদের চলা তোমার সুন্নাত, বলা তোমার সুন্নাত, উঠা তোমার সুন্নাত, ইবাদত তোমার সুন্নাত। এদের প্রত্যেকটা কালচারে তোমার মোহাব্বত ভরা আছে, তোমার আদর্শ ভরা আছে। মাহবুব
সারা পৃথিবীর কাফির যদি একদিকে হয়ে যায়, তোমার 313 জন সৈনিক একদিকে থাকবে, আমি আল্লাহ ফারিস্তাকে পাঠিয়ে 313 জনকে জয়দান করব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস সাক্ষী আছেন, ওয়াল মুসলিম পর্যন্ত হয়রান, হাজারো কাফিরের সামনে মাত্র 313 জন সাহাবী। কতজন বাবা? মাত্র 313 জন সাহাবী ময়দানে নেমেছেন। যেমনই ময়দানে নেমেছেন, আল্লাহু আকবার কবিরা, ফারিস্তাল আপনার সাহাবা তলোয়ার উঠায়, ফারিস্তার গর্দান আপনার ফারিস্তারা গর্দান মেরে দেয়। সাহাবা তলোয়ার তুলে ফারিস্তা গর্দান উড়িয়ে দেয়, সাহাবা তলোয়ার তুলে ফারিস্তারা কেটে দেন। সাহাবা হয়রান হয়ে গেলে, তলোয়ার তুললাম গলা কেটে গেল, মারার পূর্বে ওয়ার করার জন্য তলোয়ার উঠালাম, গর্দান আগেই চলে যায়, অবাক হয়ে গেলেন। যুদ্ধের পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা যুদ্ধ করলাম তো অবাক আশ্চর্যজনক ঘটনা। কি ঘটনা? বলে তলোয়ার তুলতে দেরি, গর্দান উড়তে দেরি নাই, মারার আগে গর্দান শেষ। নবী পাক বলছেন, সাহাবী, তোমরা যখন যুদ্ধের ময়দানে আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বত নিয়ে নেমেছো, আল্লাহ শত শত ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাথে সৈনিক বানিয়ে দিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজ কেন আসে না আমাদের মাদাদ ভাই? আজ কেন আমাদের দুর্দশা? এই মুসলিম জাতি শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, পর্দার দিক দিয়ে পিছিয়ে। মুসলমানের বাড়িতে সিনেমা হল তো চলে, কিন্তু 5 ওয়াক্তের নামাজ হয় না। আল্লাহর হাবিব বলছেন, ওই বাড়িটা বাড়ি নয়, ওই বাড়িটা হচ্ছে কবরস্থান, যেই বাড়িতে নামাজ হয় না। একটা বাড়িতে 4 জন মহিলা আছে, শাশুড়ি আছেন, বেটি আছেন, 2টা বৌমা আছেন, আফসোসের কথা একটাও নামাজি নাই। এইরকম ফ্যামিলি আছে না নাই বাবা? জোরে বলেন। একটা বাড়িতে 4টা 5টা 8টা 10টা ছেলে আছেন, একজন বাবা আছেন, 4টা ছেলে আছেন, তাদের ছেলে আছেন, তার মধ্যে একটাও নামাজি নাই। কিছু লোক মনে করে, হুজুর একটু বয়স হোক নামাজ পড়বো। আরে এখনো যদি তুমি নামাজ না পড়ো, বয়স হওয়ার পর তোমাকে আল্লাহ তৌফিক দিবে? কোনোদিন তৌফিক দিবে না। আপনি যদি চায়ের দোকানে বসে বসে টাইম পাস করেন, আপনি যদি আড্ডাখানাতে গিয়ে টাইম পাস করেন, আপনি যদি গান বাজনা শুনে টাইম পাস করেন, জুয়া খেলে টাইম পাস করেন, আর আপনি যদি বলেন মরার পূর্বে আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দিবে, এই স্বপ্ন দেখা বাদ দিতে হবে। আপনার কান যখন গান শুনে শুনে ভরে যাবে, গানা শুনে শুনে ভরে যাবে, আপনার কান যখন কুকর্ম লিপ্ত হয়ে ভরে যাবে, আপনার এই কান আপনাকে ভালো জিনিস শুনে হেদায়েত দান করবে না বাবা, ভালো জিনিস হজম করবে না। একটা মাদ্রাসার তালবে ইলম যখন খাতা লেখে, খাতাটা যখন পরিপূর্ণ হয়ে যায়, সেই খাতা পরিপূর্ণ হওয়ার পরে যদি কিছু লেখা যায়, বুঝা যাবে? এই জোরে বলেন, বুঝা যাবে? তো আমার আপনার জীবনটা ওই রকম হয়ে গেছে। পাপ করে করে, নামাজ ছেড়ে ছেড়ে, বেপরদা ঘুরে ঘুরে আমাদের অন্তর এত ময়লা হয়ে গেছে যে হুজুর যতই বলুক, এই অন্তরে আমাদের কথা কিন্তু বাবা বসে না। বসে? এখানে অনেকজন বসে আছেন, কয়েকটা যুবক আছে, কত সুন্দর চেহারা, যত সুন্দর চেহারাতে দাড়ি, কিন্তু 50-60 বছরের বাবা আছেন, চেহারাতে দাড়ি নাই। একে যদি বলেন, বাপজি কতদিন বাঁচবেন, নবীর সুন্নাতটা সাজান, কতদিন হারাম কাজ করবেন, বলবে বাবা দাড়ি ছাড়লে চুলকায়। আর ফারিস্তা যখন মুখ কালিয়ে মারবে, তখন চুলকানি কোথায় যাবে আপনার? সব চুলকানি আপনি ভুলে যাবেন। এই জাতির লজ্জা শরম নাই। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। নবীর চেহারাতে দাড়ি ছিল, আপনি চেহারাতে দাড়ি সাজান, আল্লাহর কসম খেয়ে বলি, দুনিয়ার কেউ যদি অপছন্দ করে, দুনিয়াকে সৃষ্টি করনেওয়ালা খোদা পছন্দ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার চেহারা আল্লাহ পছন্দ করবে। আপনি কাকে হুসন দেখাচ্ছেন? এ সুন্দর গাল, এ সুন্দর মাংস, সুন্দর চেহারা, সুন্দর ঠোঁট, যাকে মা বোন লিপস্টিক লাগিয়ে ঘুরে বেড়ায়, আপনি সাবুন লাগিয়ে ফ্রেশ করেন, যখনই আপনাকে কবরে রাখা হবে, কয়েক ঘন্টা পর আপনার নাক যখন গলে নাকের তেনাটা সরে বেরিয়ে যাবে, পোকা মাকড় ঢুকে ভিতর থেকে নিয়ে বাইরে পর্যন্ত আপনার গাল মুখ চিবিয়ে চিবিয়ে খাবে, আপনি কিছু করতে পারবেন না। কিছু লোককে বলেন নামাজ পড়ুন, চরিত্রকে বদলান, ওই লোকটা বলবে হুজুর এখনো তো বয়স আছে, এখন আমার বয়সই কি হলো, 40 বছর হলো, 50 বছর হলো, বয়স নিয়ে আমরা চিন্তা করি। আরে আপনি যে চেহারা নিয়ে ফখর করেন, আপনি যে দেহ নিয়ে ফখর করেন, আপনি একবার কবরের মাটিতে যান, আল্লাহর কসম খেয়ে বলি,
রাস্তাতে যেমন কুকুর মরে যায়, 2-3 দিন পরে ওই কুকুরের বডিতে যেমন পোকা মাকড় লেগে চিবিয়ে চিবিয়ে তাকে খেয়ে নেয়, গন্ধ বের হয়, কুকুরের দেহুর চাইতে বেশি গন্ধ আমার আপনার দেহুতে বের হবে। যদি কবরকে খোলা হয়, কোনো মানুষ তার পাশে টিকতে পারবে না। এই সুন্দর গাল চিবিয়ে চিবিয়ে পোকা খাবে, সুন্দর চোখ যাতে আপনি কাজল ব্যবহার করেন সুরমা, এই চোখের মণিগুলি পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, সুন্দর দেহু বডি পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। আপনি ওই কবরে গিয়ে কি করবেন? যে কবরে আপনার শ্বাস চলবে না, আপনি নিজের হাতে গোসল করতে পারবেন না, নিজের হাতে পোশাক পরতে পারবেন না, নিজের হাতে গোসল করে আপনার জায়গা কবর যেতে পারবেন না। একবার চিন্তা করেন মুসলমান, অন্তরে হাত রেখে ভাবেন, একটু চিন্তা করেন, আপনার ওই অন্ধকার কবর যেখানে বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, সহযোগিতার কোনো ব্যক্তি নাই, চতুর সাইডে মাটি, অন্ধকার কবর। আপনি দুনিয়াতে আত্মা যখন বেরিয়ে যায় গোসল করতে পারেন না, আপনি কবরে গিয়ে কি করবেন বলেন? আপনার গালের মাংস পোকা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, আপনি দেখতে পাবেন, কষ্ট হবে, আপনি পোকা ভাগাতে পারবেন না। আপনার চোখের বুন্দিগুলি বড় বড় পোকা ছগল মেরে মেরে খাবে, আপনি দেখতে পাবেন, কষ্ট হবে, আপনি কিছু করতে পারবেন না। আপনার সুন্দর দেহ যাকে প্রত্যেকদিন সাবান শ্যাম্পু দিয়ে মালিশ করে সাজান, সেই অন্ধকার কবরের মাটি চিবিয়ে চিবিয়ে খাবে, পোকা চিবিয়ে চিবিয়ে খাবে, আপনি ওই সমাতে কিছু করতে পারবেন না, দেখবেন কষ্ট হবে। আর আল্লাহর কসম খেয়ে বলি, আজ যদি আপনি নবী মুস্তাফার সচ্চা গোলাম হয়ে যান, নবী মুস্তাফার সচ্চা মাননেওয়ালা হয়ে যান, নবীর সুন্নাতে চলনেওয়ালা হয়ে যান, নিজের চরিত্রকে নবীর মতো বানিয়েলেন, নিজের ব্যবহারকে নবীর সুন্নাত মোতাবিক করেলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজ থেকে প্রায় 550 বছর পূর্বে বারেলি শরীফের মাটিতে একজন আল্লাহওয়ালাকে দাফন করা হয়েছিল। 550 বছর পর তিনার মাজারকে যখন শহীদ করা হলো, তিনার দেহ এবং কাফন যেমন রেখেছিল, তিনার কবরে তেমন 550 বছর পর আল্লাহ হিফাজতে রেখেছেন। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাফন পর্যন্ত ময়লা হয়নি। কেন? তারা নিজের চরিত্রকে মুস্তাফার মতো বানিয়েছেন। আল্লাহ আমাদের জন্য আইডিয়াল মডেল বানিয়ে আল্লাহ নিজের হাবিবকে পাঠিয়েছেন।